সেদিন যে শাড়িটা কিনে আনলাম সেই শাড়িটা পরিলাও গা। আচ্ছা ঠিক আছে। এই বোন, জগটা পানি ভরি লাগে তো। ঠিক আছে, নিয়ে আসছি। এই রীতি, ও তোর বড় বোন না? বড় বোনকে কেউ হুকুম করে? এত হুকুম করলে তো কি হলো? গায়ে ফুসকা পড়ে গেল নাকি? সব সময় বড় মেয়ে বড় মেয়ে। লাও বাপ, খেয়ে লাও। না না মা, আমি খেতে পারবো না। তাই বললে হয়? তোমার লেগে আলাদা করে ভালো ভালো মাংসগুলো তুলে রেখেছি। এই দেখো বাপ, এই 2 পিস লাও। ও নানি, আমাকে গোশত দাও না। এই লে। তুমি কই বাচ্চা? খেতে পাই নাকি? কুকু যখন করলেন না, পরের বার একটু খেয়াল রাখবে। এভাবে আমি কিন্তু গাড়ির সাথে বয়ে খেতে পারবো না। আমারই ভুল হয়েছে, একসাথে খেতে বসরা। মা, আমি এখানে খাবো। এই জায়গা আমাদের লাগি না মা। আম দেখে বাঁচা যায় না। লাও লাও, তুমি খেয়ে লাও। কি গো, তোমার আবার কি হলো? আমার পেট ভরে গেছে। 1400 প্রতীক্ষিত। বাপ, আর 1 পিস মাংস দি। না না, আমি খেতে পারবো না। তাহলে 1 পিস মাছ দি। এই রীতি, তোর ভাই কোথায় গেল? আমি কি করে বলবো? ঘরে দেখ গা। ঘরে? এখানে খাইছিল যে। ঘরে আবার কি করতে গেল? বলো না তুমি কাল ঝুকানে। ওই খাচ্ছি, চোখে পোকা পড়েছে। তুমি খাও। তোমার কি হয়েছে? কাজ ঝুকানে। আমাদের মতন ভিখারিদের ভদ্রলোকদের সাথে বসে খাওয়া যায়। আমারই ভুল হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই দেখো আমি কাঁদছি। জীবনে তোমাকে বাড়ি বাড়ি আসার কথা বলবো না। তোমার কোনো দোষ নাই। দোষ আমার। আমি শুধু বড় লোক হতুম, তাহলে আর তোমাকে কারো বেলায় মিশতে লাগলাম। চলো, আমি আর এবার দেখবো তো দেখবো না। এবারে হাত তুলে। আজিজ, এ আজিজ, কিনারে স্যার আপনারা আসেন আসেন, ঘরে উঠে বসেন। আমরা এখানে বসতে আসিনি, চল থানায়। ঘুষখোর অপরাধে আমরা তোকে অ্যারেস্ট করতে এসেছি। ধরো স্যার, আমি তো জীবনে ঘুষ খাইনি। ঘুষ খাসনি অফিসার? আমাকে ক্ষমা করে দেন স্যার, আমি ভুল হয়ে গেছে। এরকম কাজ আমি আর জীবনেও করবো না। আমি তো টাকা পয়সা সাথে সব নিলে, কিন্তু এবার কেউ তো আমাকে ক্ষমা করে দেন। কি হলো, দাঁড়িয়ে গেলি যে? চলো। একটু দাঁড়াও। এসব ন্যাকামো শোনার টাইম আমাদের নেই। যা ওগুলোর কোর্টে কি বলবি? এই তো লোকে স্যার, এখন এভাবে আমাকে তুলে দেবেন না। আমার কিরকম একটা মান সম্মান আছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি। হ্যালো, আমি দিয়ে আসবো। একটু দরকারের জন্য ফোন করলাম। রাধানগর থানার এসআই শাহিন বোস একটা আসামিকে অ্যারেস্ট করতে এসেছে। আপনি একটু বলে দিন সিমেটিকা না তোলে। একটু দাঁড়ান স্যার। দাঁড়াবে মানে? এই তুই কে রে? তোর বাপ। এসে ফোনটা ধর। হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ ওকে স্যার, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। অফিসার, ওনাকে ছেড়ে দাও। ভাই, বলে না তুমি কে? আমার এক ফোনে এত বড় অনেক করে বড় আমাকে ছেড়ে চলে গেল। বলো না বাপ, বলো না। তুমি কে? ওগো, সত্যি করে বলো না। তুমি কে? আমি কোনো সাধারণ ঘরের ছেলে না। তোমার মনে আছে সেদিন আমাদের প্রথম দেখা হয়? সত্যি রে, তোদের গ্রামটা অনেক সুন্দর। এই ওখানে তো মানুষজনের ভিড়। কি হয়েছে রে? ও ভাই, দাঁড়াও দাঁড়াও, আমার ছেলেটাকে একটা গাড়িতে ধাক্কা মেরে চলে গেছে। একটু হাসপাতালে পৌঁছে দাও না। হ্যাঁ অবশ্যই। তোকে 1000 বার করে বলি, স্কুলে গেলে একটা রাস্তাঘাট দেখে শুনে পার হবে, দেখে শুনে পার হবে। তুমি কিসে যাবা? ও কোনো সমস্যা নাই, তোদেরকে হাসপাতাল পৌঁছে দিয়ে আয়, আমি এখানে দাঁড়াছি। ওই দেখো দিদি, হাতে জামা পরে আছে ওই ছেলেটা। আমাকে চিঠি দিও না, প্রেম করবি? চা, আগে বিয়ে করবো, তারপরে প্রেম করবো। আরে আরে ছাড়েন, আপনি কাকে কি বলছেন? বিয়ে করার কথা শুনে হাওয়া নেমে গেল। দিদি, একটু চুপ কর তো। এই, কি লিখেছি? তুমি আমার জান, তুমি আমার তোতা পাখি। তুমি যদি আমার হও, তোমাকে আমি রানী করে রাখবো। কোন দেশের রাজা তুই? রানী করে রাখবে। তুমি যদি চাও, আকাশের চাঁদকেও পেরিয়ে এনে দিতে পারি। চাঁদ তোর বাপের। দিদি, একটু চুপ কর তো।